তাহলে দেখতে পাচ্ছি যে ওইখানে আরেকটি ঘাট রয়েছে। ওই ঘাটটি মূলত মহিলা ভক্তদের জন্য তৈরি করা হয়েছে। মহিলা ভক্তরা এখানে বিশ্রাম নিয়ে থাকেন। এটি হচ্ছে মহিলা ভক্তদের বিশ্রামাগার। যারা এই পর্যন্ত মাজার পরিচালনা করেছেন সবার নামে মূলত এখানে উল্লেখ করা রয়েছে। যে নিয়ত করে এখানকার পানি খাওয়া হয় ওই নিয়ত পূর্ণ হয়, এটা বিশ্বাস রেখেই মূলত পানি খেয়ে থাকেন এবং পানি খাওয়ার পর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের এমন একটি দরবার শরীফ ঘুরে দেখাবো যে দরবার শরীফের আশেপাশের লোকজন অর্থাৎ স্থানীয় লোকজন বিশ্বাস করে যে এই দরবার শরীফের উচিলায় এই স্থানটি নদীগর্ভে বিলীন হওয়া থেকে টিকে রয়েছে। তো দেখুন এই যে এটি হচ্ছে মূলত নদী। এই যে এই নদী, এই যে সামনে যে নৌকাটি দেখতেছেন এই নৌকা থেকে আরও সামনে দিয়ে মূলত জেলা সড়কটি মূলত এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই যে আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো ওই যে এটি মূলত হচ্ছে রাস্তা। এই যে রাস্তাটি মূলত এদিক থেকে এভাবে 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 জেলার সাথে যুক্ত হয়েছিল, কিন্তু এই জেলার সড়কটি, জেলার প্রধান সড়কটি নদীগর্ভে অনেক আগে বিলীন হয়ে গেছে। এই সড়কটি উপজেলা থেকে জেলা সংযোগ স্থাপন করেছে। এই যে সড়কটি একটু সামনে গেলে মূলত আমরা দরবার শরীফটি দেখতে পাবো। আর যদি আমরা পিছনে তাকাই তাহলে দেখুন সড়কটি এই যে এই পর্যন্ত রয়েছে, এরপর এর সামনের অংশটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এখন আছি মাজারটির ভেতরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মূল মাজার। মূল মাজারের অংশ মূলত এটি। আর এই যে সামনে যেটি দেখতেছেন এটি মূলত নামাজ পড়ার স্থান। এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যে একটি আবাসিক ভবন। এটি হচ্ছে মূলত আবাসিক ভবন। এখানে যে খাদেমগণ রয়েছে তারা মূলত এখানেই থাকে। আর এই যে এখানে রয়েছে মাজারের একটি গেট, বিবিরহাট শাহী দরবার শরীফ। তো আমরা যদি এই নামাজ পড়ার স্থানটি খেয়াল করি তাহলে দেখব যে এখানে দেখতে পাচ্ছি যে একজন লোক ভিতরে নামাজ পড়তেছে। এই যে মূল মাজারটি রয়েছে, মূল মাজারের ডান পাশে রয়েছে একটি শান বাঁধানো পুকুর ঘাট। যে পুকুরটি মূলত মাজারের একটু পুকুর, তার এটি হচ্ছে ঘাট। আর এই পাশে বিভিন্ন পাতাবাহার ফুল গাছ সাজানো রয়েছে। আর এদিকেও এই যে আম গাছ রয়েছে, জলপাই গাছ রয়েছে, আর এটি একটি বকুল ফুল গাছ। মাজারের ভেতরের মসজিদ মূলত এটি। তো মসজিদটি যদি আমরা খেয়াল করি দেখুন মসজিদের প্রবেশ পথ, মসজিদের গেট এটাই। আর মসজিদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুজন লোক নামাজ পড়তেছেন। যদি আমরা জানি নামাজ পড়ার জন্য এখানে আসতে চেয়েছিলাম, পরে কেউ বললো যে এখানে জামাতে নামাজ পড়ে না, তো আমরা বাহিরে নামাজ পড়লাম। তো এখানে যারা নামাজ পড়তেছে ওনারা মূলত এখানকার খাদেম। বহিরাগত কাউকে আমরা এখানে নামাজ পড়তে দেখি নাই। মাজারের উত্তর পাশে রয়েছে একটি কাঁঠাল গাছ। দেখুন এটি হচ্ছে কাঁঠাল গাছ। আর এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে এটি মূলত একটি আবাসিক ভবন। এই মাজারের অনেক খাদেম রয়েছে যারা দেশের বিভিন্ন জেলায় থাকেন। তো যখন ওনারা মাজার পরিদর্শনে আসেন বিভিন্ন জেলা থেকে গেস্ট আসেন, গেস্টদেরকে মূলত এখানেই থাকার ব্যবস্থা করা হয়। এটি মূলত সেই গেস্টদের আবাসিক ভবন বলা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির প্রবেশপথ বন্ধ রয়েছে আর ভিতরে মূলত এমনটি দেখা যাচ্ছে। মাজারের পূর্ব পাশেই মূলত রয়েছে এই যে এখানে একটি গেট দেখতেছেন, লোহার তৈরি করা গেট। তো এটি মূলত মাজারের পূর্ব পাশ। অর্থাৎ দেখুন আমরা যদি একটু সামনে যাই, গেট দিয়ে ভেতরে প্রবেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাতের বাম দিকে একটি ফুল বাগান রয়েছেন। ফুল বাগানে এই যে এগুলো মূলত গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছগুলোতে ফুল আসতেছে, যে কলি দেখা যাচ্ছে। তো এটি মূলত হচ্ছে গোলাপ ফুলের বাগান। আর হাতের ডান পাশে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে নারিকেল গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, আরও অনেক ফল গাছ রয়েছে। শাহী দরবার শরীফের এই যে এখানে চমৎকার বিশাল বড় শান বাঁধানো একটি পুকুর ঘাট রয়েছে। এই যে ঘাটটি অনেক বড় আকৃতিতে তৈরি করা হয়েছে। আর যদি আমরা পুকুরের উত্তর পাড়ে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে ওইখানে আরেকটি ঘাট রয়েছে। ওই ঘাটটি মূলত মহিলা ভক্তদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা ব্যবহার করবে পুরুষরা, আর উত্তর পাশের ওই ঘাটটি মহিলারা ব্যবহার করবে। আর মাজারের প্রধান পুকুর মূলত এটি। এছাড়াও আরও একটি পুকুর রয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় পুকুর।
আর এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে এই যে পানির ভিতরে। এই যে অনেক বড়, মনে হচ্ছে যে একটা মাছ 3 থেকে 4 কেজি ওজনের হবে। এটি মূলত হচ্ছে শাহী দরবার শরীফের ওয়াশরুম। এই যে এটা হচ্ছে প্রস্রাবখানা আর এটা হচ্ছে বাথরুম। তো এখানে 5টা ওয়াশরুম এবং 6টা বাথরুম রয়েছে। দেখুন এগুলো মূলত যখন অনুষ্ঠান হয় এখানে প্রতি বছর একটি বড় অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠানের সময় বক্তবৃন্দরা মূলত এগুলো ব্যবহার করেন। দেখুন মাজারের দক্ষিণ পাশে এখানে রয়েছে গোলাপ ফুলের বাগান। দেখুন গোলাপ ফুল গাছগুলো এখানে সুন্দরভাবে বড় হচ্ছে এবং সবগুলো গাছের ফুলের কলি আসছে, ফুল এখনো বের হয় নাই। এখানে যেটি দেখতেছেন এটি মূলত মহিলা ভক্তদের বিশ্রামাগার। মহিলা ভক্তরা মূলত এখানে বিশ্রাম নিয়ে থাকেন। এটি হচ্ছে মহিলা ভক্তদের বিশ্রামাগার। আমি এখন মূলত দাঁড়িয়ে রয়েছি বিবিরহাট বাঁশতলী শাহী দরবার শরীফ। বিবিরহাট শাহী দরবার শরীফের মেইন মাজার শরীফ এটা। এখানে পীর সাহেব হুজুর শাহিত আছেন। এটি মূলত হচ্ছে শাহী দরবার শরীফ। আর শাহী দরবার শরীফের প্রধান যিনি ছিলেন, অর্থাৎ যাকে কেন্দ্র করে মূলত এই মাজারটি তৈরি হয়েছে, তো হুজুরের মাজার রওজাখানা মূলত এটি। এখানে উনি আছেন, শায়িত অবস্থায় আছেন। তো আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এটি একটি মাজারের সামনেই বড় একটি মাঠ রয়েছে। এই মাঠটিতে এই যে মাজারে প্রতি বছর বড় একটি ওরস অনুষ্ঠান হয় এই ডিসেম্বরের মাঝামাঝিতে। দেশের বিভিন্ন জেলা থেকে এই মাজারের বক্তবৃন্দরা এখানে আসেন, জমায়েত হওয়ার পরে কেউ গরু, কেউ ছাগল, যে যার সামর্থ্য অনুযায়ী এখানে দান করেন এবং বড় আকারের একটি ওরস অনুষ্ঠান হয়ে থাকে। প্রতি বছরই হয়ে থাকে, এই বছরও হবে, ডিসেম্বরেই হবে, ডিসেম্বরের মাঝামাঝিতে হবে। মাজারটির ভেতরে খেয়াল করি তাহলে দেখুন আমরা দেখতে পাবো যে মাজারটি মূলত এইভাবেই সাজিয়ে রাখা হয়েছে। আর যদি আমরা এদিক থেকে খেয়াল করি তাহলে এখানে মূলত এই যে লেখা রয়েছে মাজারের সকল বক্তবৃন্দ এবং যারা এই পর্যন্ত মাজার পরিচালনা করেছেন সবার নামে মূলত এখানে উল্লেখ করা রয়েছে। এখানে টুলের উপর যে উজুর বদনাটি রয়েছে এটি মূলত এখানে যে বড় হুজুর ছিলেন উনি মূলত এটি ব্যবহার করতেন। আর মাজারের ঠিক এই ফটকে রয়েছে একটি কলস, অর্থাৎ এখানকার যে বক্তবৃন্দরা রয়েছেন বক্তবৃন্দরা নিয়ত করে আসি। এখানে এই যে পানির একটি পাত্র রয়েছে, এই পাত্র থেকে নিয়ত করে পানি খান এবং নিয়ে যান। যে নিয়ত করে এখানকার পানি খাওয়া হয় ওই নিয়ত পূর্ণ হয়, এটা বিশ্বাস রেখেই মূলত পানি খেয়ে থাকেন এবং পানি খাওয়ার পর যে যার ইচ্ছে মোতাবেক এখানে হাদিয়া দিয়ে থাকেন। হাদিয়া বাক্স হচ্ছে মূলত এটি, এখানে হাদিয়া দিয়ে থাকেন। আর এটি মূলত হচ্ছে পানির সেই কলসটি, অর্থাৎ এই মাজারে ভক্তবৃন্দরা এখানে নিয়ত করে এসে এই কলস থেকে মূলত পানি পান করে থাকেন। যে দেখুন এখানে পাত্রে পানি রয়েছে, অনেকে খান, অনেকে আবার নিয়ত করে পানি নিয়ে যান।